মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো সকালবেলায় মোটামুটি কাজকর্ম সেরে দেখো চাউমিন বসিয়ে দিয়েছি। বেশ অনেক দিন পর চাউমিন করছি গো। একদম করা হয়নি মধ্যিখানে করে, মানে অনেক দিন করা হয়নি। তো আজকে ভাবলাম গাজরটা ছিল, অল্প একটু ওই চাউমিন ছিল, ভাবলাম একটু করে ফেলি। সেরকম কিছু জোগাড় ছিল না, যা ঘরেতে ছিল সেগুলো দিয়েই বানিয়ে ফেললাম। দেখো পেঁয়াজ, ডিম, গাজর আর কাঁচা লঙ্কা এই দিয়েই চাউমিনটা করে ফেলবো। আর ছিল মশলা, সস, এগুলো তো থাকেই। ওই মশলা বলতে হচ্ছে ম্যাগি মশলা যেটা, সেইটাই। তো একটু সসও দিয়ে দিলাম দেখো এর মধ্যে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে তারপর চাউমিনটা তো দেখলে সিদ্ধ করেই রেখেছি, ওটা জল ঝরিয়ে রেখেছি। তো চাউমিনটা দেখো এরপর এতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আবার আস্তে আস্তে করে আমি নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিলে তারপরেই মশলাটা দিয়ে দেবো। ব্যাস, আমার চাউমিন একেবারে রেডি হয়ে যাবে। দেখো ম্যাগি মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর এই চাউমিন হলে না একটু বেশি করেই করি, তো প্যাকেটটা হাফ প্যাকেট ছিল, সেইটাই পুরোটা করে নিয়েছি যেহেতু ছেলে খায়। আর এই দেখো চাউমিনটা ফাইনালি রেডি হয়ে গেছে। আর কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চাউমিনটা করে তো ফেললাম, কিন্তু এবেলা খাওয়া হবে বলে মনে হচ্ছে না। কাজের প্রচণ্ড পরিমাণে চাপ আছে যার জন্য। তো দেখো একটু চাও ছিল, ওই জন্য বাটিতে চাটা আবার বসিয়ে দিয়েছি, গরম করে নিচ্ছি। তো চা দিয়ে এই একটা পরোটা ছিল, দেখো খেয়ে বেরোবো, এই যে বললাম। তো দেখো বেরিয়ে পড়েছি একটু একটা কাজের দরকারে, মানে ছেলের একটা ফর্ম ফিল আপের আছে, যার জন্য সকাল থেকে একদম তোমাদের সামনে সেইভাবে আসতে পারছিলাম না। চলো কাজটা আগে মিটিয়ে আসি, খুব দরকারি কাজ। আর এটা 31 তারিখ অবধি না লাস্ট ডে। এই যে তোমাদের দাদার সঙ্গেই যাচ্ছি, চান টান হয়ে গেছে, এসে রান্না যায়ক হবে। যার জন্য চলো আগে যেটা কাজ, আগের কাজটা আগে মিটিয়ে আসি, তারপর এসে রান্না টান্না করবো। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো ফর্ম ফিল আপের জন্য এসে এখানে দাঁড়িয়েই আছি। সার্ভারের প্রচণ্ড পরিমাণে প্রবলেম, বেশ ঘন্টাখানেক দাঁড়িয়ে বলতে পারো। তারপর ওদিকটা কাজ অনেক কষ্ট করে হতে, মানে হওয়ার পর সার্ভার আবার ঠিকঠাক হতে আসতে তারপর হলো। তারপর আবার চলে এসেছি এইদিকে শাশুড়িকে নিয়ে ব্যাংকে। এখানেও এসে সেই একই সমস্যা, সেই সার্ভারের সমস্যা। মানে এতটা পরিমাণে এই কয়েকদিন ধরে সমস্যা হচ্ছে যে তোমাদের কি বলবো। তো ওই শাশুড়িকে নিয়ে বসে আছি ওরকম। তো ওই টিভিতে দেখো, মানে ওদিকে যে লাগিয়ে রেখেছে ওর মধ্যে নাম্বার উঠছে। তারপরে হলো বেশ খানিকক্ষণ পর, তারপরে এই যে শাশুড়িকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো এই সার্ভারের সমস্যার জন্য কিন্তু আজকে অনেকটাই বলতে পারো সমস্যার মধ্যে পড়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, ঘরে গিয়ে রান্না বাড়া, একটু বাজার দোকান সবই তো আছে তাই না, যার জন্য ভাবলাম তো হবেই না, তবু শেষমেশ কাজগুলো হয়েছে এই আর কি, যাকে রক্ষে। আর শাশুড়িকে টোটোয় তুলে দিয়েছি, দিয়ে এখানে এইদিকে চলে এসেছি। আর চাদরটাও নিয়ে এলাম, আবার ভুল ব্যাগে না নিয়ে আসলেই ভালো হতো, গরমও হচ্ছে। যাকে বাদ দাও। এইদিকে দেখো কয়েকটা বাজার করে নিচ্ছি। আর বেগুনগুলো কিন্তু খুব কচি, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো কি জানি না কতটা। তো চলো এখান থেকে খানিক বাজার করে নেওয়া যাক। তো নিয়ে তারপরে আবার ঘরে রান্না। এখনই বাজতে যায় প্রায় বেলা পৌনে একটা বাজতে যাচ্ছে। ভাবতে পারছো কখন কি আমি রান্না করব এরকম। আর দেখো কতটা বাজার নিয়ে ফেলেছি। আর ব্যাগটা তার পরিমাণে ছোট, মানে ওই ব্যাগের মধ্যে এই ছোট ব্যাগটা আমি এনেছিলাম, কিন্তু বাজারটা বেশিই হয়ে গেছে ব্যাগের থেকে। তো যাই হোক চলো, অনেকটা বাজার করে নিয়েছি, সারা হপ্তাহ চলে যাবে। বাজারটা নিয়েও নিচ্ছি। আর পেঁয়াজ টিয়াজ নেবো না, দেখো এখানে এই দাদার কাছে সবই রয়েছে। তো ঘরে পেঁয়াজ আলু আছে, আর ছোটো আলু এখান থেকে অল্প একটু নিয়ে নিয়েছি। এই যে চলো এবারে ঝটপট করে গিয়ে ঘরে কাজে হাত দেওয়া যাক। তার আগে মাথা প্রচণ্ড পরিমাণে ধরেছে, একটা এই যে ওষুধ খেয়ে নিতে হবে। দেখো বাজার থেকে এই মাত্র এসেছি, এসে এই যে আগে ওষুধ খেতে হচ্ছে, প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা করছে, আমি কোনো কাজ করতে পারবো না। আর এখানে এই বৌদিদের কাজ হচ্ছে। কি এটা কেবিল তার হচ্ছে নাকি বৌদি? ও আচ্ছা, এই ঘরে ছিল। ও আচ্ছা। তো যাই হোক এই বৌদিদের কেবিল তারের কাজ চলছে। চলো কাজ করুক দাদারা, আমি ওষুধটা খেয়ে তারপরে ঘরের কাজে হাত দিই। চলো। তো সকালে সব বাসি কাজ সারা হলেও বিছানাটা কিন্তু তোলা হয়নি, বাসি বিছানাটা। যেহেতু ছেলে শুয়েছিল অনেকটা বেলা অবধি, 10:30টার সময় পড়তে গেছে, অল্প একটু তাড়াহুড়ো করে চাউমিন খেয়ে। তো যেটা তোমাদের আর দেখাতে পারিনি, আমারও তাড়াহুড়ো ছিল।
যার জন্য না বাসি বিছানাটা দেখো এখনও এই 7 বেলা অবধি পড়ে আছে। চলো বাসি বিছানাটা গুছিয়ে নিই, তারপর ওদিকে রান্নাটা তাড়াতাড়ি করে করব। আর হ্যাঁ, আমি এসে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, কেন একটু সময় নেই। ভাত বসিয়ে তারপরে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, তারপরে তরকারিটা করব। তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। যদি এরকম বিছানা পড়ে থাকে ভালো লাগে বলো? তো ছেলেও হাতে হাতে এসে একটুখানি করে দিচ্ছে কম্বলটা, ছাদে একটু দিতে নিয়ে গেলে। এখন আর কি গরম হবে বলো তো, বেলা 1টা বেজে গেছে। তবুও বললো মা যেটুকু গরম হয়। চলো উম, গুছিয়ে নিই, কী বলবো। চলো এদিকটা হয়েই গেছে। আর দেখো এদিকে তাড়াহুড়ো করে আমি প্রেসারের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে যা সবজি এনেছি সেটা হয়তো ওই আজকে আর দেখানো হবে কি জানি না, যদি পারি পরে দেখিয়ে দেব। কিন্তু সে ব্যাগের মধ্যেই আছে, আর এগুলো আগের যেটুকু ছিল সেইগুলো আমি কেটে নিয়েছি। নিয়ে এটা সব রকম মানে 5 মিশালি সবজি একটা তরকারি করে ফেলবো। তো এরকম এর আগে কখনো খাইনি, সব রকম সবজি দিয়ে একবার খেয়ে দেখাই যাক ফার্স্ট টাইম কীরকম লাগে। ওলকপিও দেখো রয়েছে এর মধ্যে একটা ছোট। তো ওইগুলো সব রকম দিয়েই বিট গাজর ওলকপি বেগুন ফুলকপি সিম সব দিয়ে দেখো তরকারি করে ফেলছে একটা 5 মিশালি সবজি ঝাল। তো যাই হোক এই সবজিটা করে নিয়ে ডাল তো রেডি হয়ে গেছে। আর আসার সময় একটু মাছও ছিল, মানে একটা ভাইয়ের কাছে, তো সেখান থেকে একটু মাছও আমি নিয়েছিলাম। তো সেই মাছটা করব। তরকারিটা দেখো প্রেসারে দিয়েছি, এতটা পরিমাণে দেরি হয়ে গেছে, কড়াই নেড়ে নিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি। আর এখানে মাছটা দেখো সিদ্ধ করে নিয়েছি। আর দেখো তরকারিটাও হয়ে এসেছে, ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি করে রান্না রেডি করতে গেলে অল্প টাইমে এরকমভাবেই করতে হবে। ডাল করে নিয়েছি, ওদিকে ভাতও হয়ে গেছে। এইদিকে দেখো 5 মিশালি সবজি ঝালও হয়ে গেছে। সবজিটা দেখতে তো দারুণ লাগছে, আর সত্যি খেতেও কিন্তু দারুণ লাগছিলো। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, যার জন্য তোমাদের বলে দিলাম, সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছে। আর এখানে দেখো একটা শাকটা আগের দিনে কোটা ছিল, সেইটা বড়ি দিয়ে একটু ভেজে নিয়েছি। তো এই হচ্ছে রান্না। আর যে মাছটা ভেজেছিলাম না, সেই মাছটাও তো একটু এই যে ঝাল করে নিয়েছি। ছেলে তো ভাজা খায়, তোমাদের দাদার আর আমার মাছটা ঝাল করেছি। আর দেখো আবার একটু পেঁয়াজি ভেজে নেবো, আবার অন্য কড়ায় তাড়াহুড়ো করে, তো অনেক কিছুই কিন্তু রান্না আজকে ঝটপট করে এসে হয়েও গেছে। তো তারপর দুপুরবেলায় দেখো একটু ফল এই যে তোমাদের দাদাকে দিয়ে দেবো। তো এই ফলগুলো সব শাশুড়ি মা কিনে দেয়। এই যে পেয়ারাটা আছে, পেয়ারাটা তোমার দাদা এত বড় নিয়ে যাবে না, এটা মা বেটা পরে কেটে খেয়ে নেব। আর রয়েছে দুটো সবেদা, সবেদাগুলো একটু শক্ত আছে, ওটা 2-1 দিন পরে রেখে খাবো। তারপরে রয়েছে এই যে জামরুল, তো সুগারে জামরুলটাও ভালো। আর ছেলে না জামরুল একদম খেতে চায় না, যার জন্য তোমাদের দাদাকে জামরুল দুটোই দিয়ে দেবো। চলো তোমাদের দাদাকে ফলটা এবারে দিয়ে একটু রেস্ট নেবো, কেন শরীরটা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছে। আর তোমাদের সামনে একেবারে রাতের বেলা চাউমিন নিয়ে চলে এলাম গরম করে। 3 জনে দেখো চাউমিন নিয়ে বসে পড়েছি, মানে একটু শুয়েছিলাম যার জন্য আসতে পারিনি সামনে। তো যাই হোক, ছেলের ডাব্লিউবি ফর্মটাও শেষমেশ ফিল আপ হলো। সাইবারের সমস্যা ছিল কিন্তু শেষমেশ কাজটা হয়েছে, এটাই শান্তি। তো চলো আজকে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে টাটা।